আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত কী এবং এই রমজান মাসে আপনারা কোন কোন ভুল করলে আপনাদের সিয়াম বা রোজা কবুল হয় না, সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা জেনে বা না জেনে এই ভুলগুলো করে থাকি, যার কারণে কিন্তু আমাদের রোজা কবুল হয় না। হ্যাঁ বন্ধুরা, যার কারণে আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তো বন্ধুরা, আমরা কিন্তু না খেয়ে রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু এই ভুলের কারণে আল্লাহকে আমরা কিন্তু নারাজ করে দিই এবং আমাদের সেই রোজা কবুল হয় না। আল্লাহ পাক সেই রোজাকে কাল কিয়ামতের দিন আমাদের মুখে ছুঁড়ে মারবে। হ্যাঁ বন্ধুরা, কাল কিয়ামতের দিন এই রোজাকে পুটলি করে আমাদের মুখে ছুঁড়ে মারবে। তো বন্ধুরা, এই রমজান মাসকে আল্লাহ পাক কিন্তু 3 ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসের ফজিলত এবং এই রমজান মাসের গুরুত্ব প্রচুর। আল্লাহ পাক এই রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে বরকত এবং শেষ 10 দিন হচ্ছে মাগফিরাত। হ্যাঁ বন্ধুরা, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন বরকত এবং শেষ 10 দিন মাগফিরাত। তো বন্ধুরা, এই রমজান মাসেই কিন্তু লুকিয়ে আছে শবে কদরের রাত। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসের মধ্যেই লুকিয়ে আছে শবে কদরের রাত, যা আল্লাহ পাক বলেছে এই রাত হচ্ছে 1000 রাতের সমান। হ্যাঁ বন্ধুরা, এই রাত 1000 রাতের সমান এবং এই রমজান মাসেই কিন্তু কোরআন নাজির হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসেই কোরআন নাজির করেছেন আল্লাহ পাক এবং এই রমজান মাসেই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন। হ্যাঁ বন্ধুরা, কোরআন এই রমজান মাসেই নাজিল হয়েছে। তো বন্ধুরা, এই রমজান মাসের ফজিলত প্রচুর। এই রমজান মাসে যদি আপনি ইবাদত করেন, তার 10 গুণ সব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ পাক তার 10 গুণ আপনার আমল নামায় লিখে দেন। তো বন্ধুরা, এই রমজান মাস হচ্ছে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ মাস এবং এই রমজান মাসের গুরুত্ব প্রচুর। তো বন্ধুরা, এই রমজান মাসে আপনারা বেশি বেশি দান সদকা করবেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকবেন। তো বন্ধুরা, এই রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ এবং আমরা অনেকেই আছি যারা সুস্থ থাকার পরও কিন্তু রোজা রাখি না। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা সুস্থ থাকার পরও কিন্তু রোজা রাখি না এবং আমরা কিন্তু পানাহার করে থাকি। তো বন্ধুরা, তারা কিন্তু এই রমজানের বরকত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা কিন্তু কাফের হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আবার অনেকেই আছি যারা রোজা রেখেও কিন্তু রোজার মর্যাদা রাখতে পারি না। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে আমরা রোজা রেখে কি কি ভুল করে থাকি, সেই ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। সেই জন্য আমরা চলুন জেনে নিই সেই ভুলগুলো কি কি। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা রোজা তো রাখি কিন্তু রোজার মাসে কিন্তু নামাজ পড়ি না। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা রোজা রাখি কিন্তু রোজার মাসে নামাজ আদায় করি না। তো বন্ধুরা, রোজাও যেমন আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছে এবং নামাজও কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছে। তাই বন্ধুরা, আপনারা যেমন রোজাও রাখছেন, সেরকম নামাজটাও আপনাদেরকে আদায় করতে হবে, নাহলে কিন্তু আপনাদের রোজা রাখাটা বেকার হয়ে যাবে। এবং আমরা 2 নম্বর যে ভুলটা করে থাকি, দেখবেন আমরা অনেকে রোজার মধ্যে থাকি কিন্তু রোজার মধ্যে থাকার পরও আমরা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা রোজাও রাখি এবং গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে থাকি। তো বন্ধুরা, এই গান বাজনা যদি আপনি শোনেন রোজা রেখে, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। হ্যাঁ বন্ধুরা, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। এবং 3 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি, দেখবেন অনেকে আছে যারা রোজা রাখে এবং নিজের চোখের হেফাজত করে না। হ্যাঁ বন্ধুরা, যারা রোজা রাখে এবং দেখবেন মোবাইলে অশ্লীল সিনেমা বা অশ্লীল দৃশ্য দেখে থাকে, তো বন্ধুরা এর জন্য আপনার রোজা হবে না। হ্যাঁ বন্ধুরা, এর কারণে আপনার রোজা হবে না। এবং 4 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে দেখবেন অনেকে রোজা রেখে
মুখে উল্টোপাল্টা ভাষা ইউজ করে। হ্যাঁ বন্ধুরা, অনেকে রোজাও রাখে এবং অন্যজনকে কটু কথাও বলে থাকে। তো বন্ধুরা, এই কটু কথা বলার কারণে তার রোজা কিন্তু হবে না। হ্যাঁ বন্ধুরা, এই কথা উল্টোপাল্টা বলার জন্য বা কাউরির মনে দুঃখ দিয়ে কটু কথা বলার জন্য তার রোজা আল্লাহ পাক কবুল করবেন না। এবং 5 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে লোকের গীবত করা। হ্যাঁ বন্ধুরা, আমরা রোজা রেখে অন্যজনের গীবত করে থাকি, অন্যজনের চর্চা করে থাকি, যাকে আমরা বাংলা ভাষায় বলি পরচর্চা। হ্যাঁ বন্ধুরা, এই পরচর্চা বা গীবত এতটাই খারাপ জিনিস যে আপনার ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয়। এবং এই রোজা রেখে কিন্তু আমরা লোকের গীবত করে থাকি। তো বন্ধুরা, এর কারণে কিন্তু আল্লাহ পাক আপনার রোজা কবুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, এর কারণে আল্লাহ পাক আপনার রোজা কবুল করবেন না এবং আপনার কিন্তু শুধু শুধু শুকনোই হবে, না খেয়ে উপবাস করা হবে, এটা আপনার রোজা হবে না। তো বন্ধুরা, আপনারা এই ভুলগুলোকে শুধরে নিন এবং আপনারা আল্লাহর একগ্রতার সাথে ইবাদত করুন এবং আল্লাহকে রাজি খুশি করুন। তো বন্ধুরা, এই রোজার মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কিন্তু আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দেন এবং আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেন। কেন কি ইফতারের আগে যখন মুমিন রোজাদার আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। হ্যাঁ বন্ধুরা, সেই দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এবং আল্লাহ পাক বলেন যে রোজদাররা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন যে রোজদাররা যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই রোজাদারের রোজার ফজিলত আল্লাহ পাক নিজের হাতে দান করবেন। তো বন্ধুরা, এ থেকেই বুঝতে পারছেন যে রোজাদারদের মর্যাদাটা কত বড় এবং এই রমজান মাসের মর্যাদাটা কত বড়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।